এর আগের ভিডিওতে আমি এই কয়েনটা নিয়ে কথা বলেছিলাম। অনেকে আমাকে কমেন্ট করেছে যে আমার কাছে আছে এই কয়েনটা। আমি তাদের উদ্দেশ্যেই আজকে কিছু কথা বলবো, আর তারপরে আমি এই কয়েনগুলোর বিষয়ে কথা বলবো। দেখো কয়েনগুলো, এবং পিছনে যারা কমেন্ট করেছে তাদের প্রশ্নের উত্তরও দেব আমি এই ভিডিওতে। অনেকেই আমাকে কমেন্টে বলেছে যে দিদিভাই এই কয়েনগুলো আমার কাছে আছে, নিয়ে যান। আমি নেব যখন বলেছি তখন অবশ্যই কয়েনগুলো নেব, কিন্তু নেওয়ার আগে আমাকে জানাতে হবে যে কয় পিস আছে কয়েনগুলো, আর আমার যাতায়াত ভাড়া হবে উঠবে কিনা সেটা আমাকে দেখতে হবে আগে। একজনে বলল যে এটা রূপোর কয়েন, কি দাম হবে দিদিভাই? আসলে এটা কোনো রূপোর কয়েন নয়, এটা নিকেলের তৈরি কয়েন। আমি এই কয়েনটা নিতে চেয়েছি, তার কারণ হচ্ছে এটা একটা কমা কয়েন। এটার বইতে দাম রয়েছে ফাইন কন্ডিশনে 40 থেকে 50 টাকা দাম রয়েছে এটার। ওই জন্য এই কয়েনগুলো অনেকেই বিক্রি করতে পারছে না, তাই তাদেরকে বাঁচানোর জন্য এই কয়েনগুলো আমি কিনে নিতে চাই। আপনারা যারা এই কয়েনগুলো বিক্রি করতে চান, আপনারা এই কয়েনগুলো আহামরি দাম এটা ভাববেন না। তবে কয়েনের কন্ডিশন যদি ভালো থাকে, যদি চকচকে থাকে, ইএনসি কন্ডিশনের মতন থাকে, তাহলে আমি খুশি হয়ে 60-70 টাকা দাম দিতেও পারি। অন্য যারা কয়েন কিনে তারা এই দামটা দেবে না, আর এই কয়েন তারা কিনবেই না। তারা কিনবে না বলেই আমি এই কয়েনগুলো কিনছি। যারা ঘরে হয়তো রেখেছে জমি অনেক, তাদেরকে বাঁচানোর জন্য আমি এই কয়েনটা কিনে নিচ্ছি। এটা কোনো রেয়ার কয়েন নয়। এবার আসছি এই কয়েনগুলো নিয়ে। দেখুন, এই যে দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েন। এই কয়েনটা এখানে 1997 রয়েছে। এটা 1996 যে কয়েনটা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে। আমি এটা একটা বেশ ভালো মূল্য দিয়েই কিনে নেব এই কয়েনটা। এটা কিন্তু খুব একটা রেয়ার কয়েন, ভালো একটা রেয়ার কয়েন এটা। কয়েনটার এই পাশ ও পাশ ভালো করে দেখো, কয়েনটা কেমন ভালো করে দেখে নাও। তোমাদের কাছে যদি থাকে অবশ্যই কিন্তু আমার কাছে নিয়ে আসবে, আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, এবার চলো অন্য একটা কয়েন দেখাচ্ছি। এটা হচ্ছে ছত্রবর্তী শিবাজির কয়েন। এই যে এটা কিন্তু খুব একটা রেয়ার কয়েন, হায়দ্রাবাদ মিন্টের লাগবে। শিবাজি মহারাজের এই কয়েনটি যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি এই কয়েনটা নেব। এবং সেই সঙ্গে এই দেখো, এটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের কয়েন। এই কয়েনটাও কিন্তু ভালো। এই কয়েনটা যদি তোমাদের হায়দ্রাবাদ মিন্টের হয় আমি এই কয়েনটা নেব। দেখো এর ওই পাশটা দেখে নাও। কয়েনটা দেখেছেন, কয়েনটা এদিক ওদিক। এখন আমি সর্বশেষ কয়েন হচ্ছে মহারানী ভিক্টোরিয়া। এই কয়েনটা নিয়ে এখন আমি কথা বলবো। ভালো করে দেখুন, এটা কিন্তু মহারানী ভিক্টোরিয়ার কয়েন। ভালো করে দেখো, এই পাশ ও পাশ দেখো। ওপাশে রয়েছে ঘোড়া, ঘোড়ার উপরে একজন লোক আছে। কয়েনটা ভালো করে ফলো করে দেখুন। এই কয়েনটাই কিন্তু আমার লাগবে। ভালো করে দেখো এই কয়েনটা।
শুধু এই কয়েনটাই নয়, মহারানী ভিক্টোরিয়ার এই ধরনের ব্রিটিশ পিরিয়ডের যত কয়েন আছে সব কয়েনই আমি নেব। থাকলে নিয়ে আসবেন, আর আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। থাকলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব তোমাদেরকে। এই পাশটায় দেখো ঘোড়ার ছবি, আর এটা সাল রয়েছে 1887 সাল। সালটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, এটা সাল 1887 রয়েছে। এবং ফরেন কয়েন, যত ধরনের ফরেন কয়েন আছে আমি সেগুলো কম সম দাম দিয়ে কিনে থাকি। সেগুলো আমাদের ভারতে বিক্রি হয় না, কিন্তু আমি কম সম দাম দিয়ে সেগুলো আমার কাছে রাখতে চাই। ফরেন কয়েনগুলো আমাদের দেশে চলে না, এগুলো বিদেশি কয়েন, কিন্তু না চললেও ওগুলো আমার শখ যে আমার কাছে ওই কয়েনগুলো আমি রাখি। কেউ আসলে আমি দেখাতে পারবো যে আমার কাছে এই কয়েনগুলো আছে, তাই আমার শখ, তাই আমি এগুলো কিনে থাকি। আমার কাছে এগুলো আমি রাখতে চাই এই কয়েনগুলো। তোমাদের কাছে রেখে কোনো লাভ নেই, কারণ এগুলো বিক্রি হবে না, তাই এগুলো তোমাদের কাছে রেখে কোনো লাভ হবে না। তোমাদের যাদের কাছে এই কয়েন আছে আমাকে কমেন্ট করো, কমেন্টে জানাও, আমি কিনে নেব, কম সম দামে কিনে নেব। এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আছো আমার এই ভিডিওটায় সাবস্ক্রাইব করে দিও। ভিডিও আর বেশি বড় করব না, তোমরা নতুন বন্ধু যারা আছো সবাই একটু শেয়ার করে দিও। আমার কাছে তো কয়েন কম আছে, তাই সবার কাছে যদি ভিডিওটা পৌঁছে যায় তাহলে আমি কিছু কয়েন কালেকশন করতে পারবো। তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে ভিডিওটা একটু শেয়ার করে দেবে, তাহলে আমি নতুন নতুন কয়েন কালেকশন করতে পারবো। আমার ঠিকানা হাওড়া কাটোয়া লাইনে অম্বিকা কালনা স্টেশন। কালনাতে নেমে টোটোতে বলবে ধর্মডাঙ্গা মোড় যাব, তাহলেই ধর্মডাঙ্গা মোড়ে আমার বাড়ি। ধর্মডাঙ্গা এসে আমার শ্বশুরের নাম জিজ্ঞেস করলেই সবাই দেখিয়ে দেবে। আমার শ্বশুরের নাম হচ্ছে হরিমোহন সমদ্দার। সে একজন বৈষ্ণব, মানে গোসাই। হরিমোহন গোসাই বললেই সবাই দেখিয়ে দেবে। যাই হোক, তোমাদের কাছে কয়েন থাকলে আমাকে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি যোগাযোগ করার চেষ্টা করব। ভিডিও এখনকার মতন এইটুকুই, আসছি আবার পরের ভিডিওতে। ততক্ষণ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।